ফেরিওয়ালার ছেলে এমবিবিএস পাশ করে সকলকে তাক লাগালেন। বাবা আনারুল শেখ পেশায় একজন পরিযায়ী ফেরিওয়ালা। বাবার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে, সেই স্বপ্ন পূরণ হলো আজ। আর সেই খবরেরই পরিবারের লোক আনন্দে আত্মহারা। শক্তিপুর থানা সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহার পাড়া গ্রামের দিনমজুর পরিবার থেকে উঠে আসা আনারুল শেখের ছেলে রহমান শেখ এমবিবিএস পাশ করে গ্রামের মুখ উজ্জ্বল করলো। আমি পারবো, এই ইচ্ছা শক্তি ছিল তার সম্বল। প্রতিটি ব্যর্থতা ছিল তার শিক্ষা। দারিদ্র্যকে হার মানিয়ে সফলতার শিখরে রহমান শেখ আত্মবিশ্বাস হারায়নি। প্রতিবারই নিজেকে বলেছে আমি পারবই। পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই রহমান শেখ ছিল শান্ত, মনোযোগী ও ভদ্র। খেলাধুলো বা আড্ডার চেয়ে তার জগৎ ছিল বই। তারই সাফল্য শুধু তার নিজের নয়, এটি তার বাবা মা, প্রতিবেশী এবং গোটা গ্রামের গর্ব। ভবিষ্যতে সে হতে চায় একজন মানবিক ও আদর্শ ডাক্তার, যিনি শুধু চিকিৎসা নয়, ভালোবাসায় রোগ সারাবেন। গ্রামের ছেলের এরকম সফলতা দেখে অনেকে খুশি হয়েছেন। তাই আজ গ্রামের মানুষ তাকে সংবর্ধনা জানালো। RKN পর্দায় আনারুল শেখের এমবিবিএস এর সফলতার লাইফস্টাইল এবং এলাকার মানুষের জন্য কি বার্তা দিল শোনাবো আপনাদের। তোমার এই সফলতার পেছনে প্রথম ভিত মানে শুরুটা কোন স্কুল থেকে শুরু হয়েছে? এই আমার সফলতার পিছনে প্রথমে আমি আমাদের বলিয়াপাড়ার কাছে পলিতেপাড়া আলামিন মিশনের থেকে আমার প্রথম পড়াশোনা শুরু হয়। বাবার দিনমজুর, সংসারে এত অভাব প্রতিকূলতা, তার মধ্যে দিয়ে এত বড় একটা সাফল্য, এই সফলতা অর্জন করার পেছনে তোমার পেছনে কে কে ছিল, কার অবদান ছিল? ছোট কথা বলতে গেলে এই সফলতা শুধুমাত্র আমার নয়, এই সফলতা পুরো বলিয়াপাড়া গ্রামের। এই সফলতা আমার আব্বা মায়ের। এই আমার সাফল্যের পেছনে শুধুমাত্র এটাই বলবো যে আমার মা, আব্বা যিনি কোনোদিন প্রাইমারি স্কুলে যাননি, তিনি নিজে একটা স্বপ্ন দেখিয়েছেন আমাকে যে নিজের ছেলেকে ডাক্তার করাবেন। মা, আমার মামা, আমার মজামুল স্যার, সমস্ত স্যার, আমি তাদের কাছ থেকে কৃতজ্ঞ এবং আমি তাদের এই যে তাদের কাছে আমি এর জন্য চিরজীবন ঋণ হয়ে থাকবো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, তোমার মতো অনেক স্টুডেন্টরা রয়েছে যারা তারাও দিনমজুর ঘরে ছেলে, কিন্তু সংসারে অভাব প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা হেরে যাচ্ছে। সংসারের যে প্রতিকূলতা, এর কাছে তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না। সেই সমস্ত ভালো স্টুডেন্টদের জন্য কি বার্তা দিচ্ছ? আমি আমার বন্ধুবান্ধবের এই কথাটাই বলবো যে শিক্ষাটা শুধুমাত্র ঘরে বা যেখানে করলাম না, শিক্ষার সাথে সাথে আমাদেরকে দরকার বিভিন্ন পরিবেশ, তার সাথে সাথে দরকার একটা ডেস্টিনিটি এবং তাদের মধ্যে তাদেরকে বিভিন্ন টেস্ট দিতে হবে। আর ছাত্রদের, আমার বন্ধুদেরকে এটাই বলবো যে তাদেরকে তাদেরকে একটা নির্দিষ্ট সাকসেসফুল হতে গেলে তাদের বিশেষ করে বাইরে মিশনে থেকে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে এই সাফল্যটা পাওয়া যাবে। কারণ হচ্ছে যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের মাধ্যমে আমরা যে ডিস্ট্রাকশন থাকে ওই ডিস্ট্রাকশনটা থাকে না। আমার ব্যক্তিগত এই থেকে বলছি, নামাজ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে যে ডিস্ট্রাকশনটা ছাত্র সমাজের এখন থাকে সেটা থাকে না। আমরা কেয়ারফুলি পড়াশোনা করতে পারবো, যার ফলে বিভিন্ন টেস্ট দিতে কোনো বদাহত হবে না, সবসময় পড়াশোনায় মনে বসবে। এটা আমার বন্ধুদেরকে বলতে চাই। আমি হাওড়া জেলার অন্তর্গত খলিশানি ক্যাম্পাস থেকে এবছর পাস আউট হয়েছি।